দুরাত্রি 3 দিনের বারাণসী ভ্রমণের এই দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আগের পর্বে আমরা দেখেছিলাম বারাণসীতে পৌঁছানোর অভিজ্ঞতা, ঘাটের আশেপাশের পরিবেশ এবং প্রথম দিনের কিছু বিশেষ মুহূর্ত। আর আজকের এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব গঙ্গার বুকে এক অসাধারণ নৌকা ভ্রমণে। ভোরবেলা গঙ্গার ঘাট থেকে নৌকায় চড়ে আমরা একে একে দেখব বারাণসীর বিখ্যাত 82টি ঘাট। প্রতিটি ঘাটের আছে নিজস্ব ইতিহাস, নিজস্ব গল্প এবং আলাদা আলাদা মাহাত্ম্য। গঙ্গার জলের উপর থেকে প্রাচীন এই শহরকে দেখার অভিজ্ঞতা সত্যি অন্যরকম, যা ভাষায় পুরোটা বোঝানো সম্ভব নয়। এরপর সন্ধ্যাবেলায় আমরা পৌঁছে যাব বারাণসীর সবচেয়ে বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে, যেখানে অনুষ্ঠিত হয় মহাগঙ্গা আরতি। আলো, ধূপ, মন্ত্রোচ্চারণ এবং ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে এই সন্ধ্যা আরতি এক অসাধারণ অনুভূতি, যা প্রত্যেকের জীবনে অন্তত একবার দেখা উচিত। তাহলে চলুন শুরু করা যাক বারাণসীর দ্বিতীয় পর্ব, গঙ্গার ঘাট, নৌকা ভ্রমণ এবং অপূর্ব গঙ্গা আরতির এই সুন্দর যাত্রা। ভোরের বারাণসী যেন এক অন্য জগৎ। গঙ্গার বুকে নরম কুয়াশা, আকাশে লাল সূর্যের আভা, আর চারদিকে ভেসে আসছে মন্দিরের ঘণ্টার ধ্বনি। সারা রাত স্পর্শ দর্শনের পর ভোরের এই নৌকা ভ্রমণ যেন ক্লান্তির মধ্যেও এক অদ্ভুত শান্তি এনে দিল। হোটেল থেকে ফ্রেশ হয়ে সকাল সকালই তাই চলে এসেছি গঙ্গার ঘাটে। আজ গঙ্গার বুকে ভেসে ভেসে দেখব প্রাচীন বারাণসীর ঘাট, ইতিহাস আর আধ্যাত্মিকতার শহরকে। আমরা যে নৌকাটি রিজার্ভ করেছিলাম তার ভাড়া পড়েছিল প্রায় 2000 টাকা। এই নৌকায় অনায়াসেই 15 থেকে 20 জন বসে গঙ্গার বুকে ভেসে বারাণসীর ঘাট দর্শন করা যায়। গঙ্গার তীরে প্রায় 82টি ঘাট রয়েছে। প্রথম ঘাট অশ্বী ঘাট আর শেষ ঘাট রাজঘাট। এই দুই প্রান্তের মাঝেই ছড়িয়ে রয়েছে প্রাচীন বারাণসীর ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার গল্প। সবচেয়ে বিখ্যাত ঘাটগুলোর মধ্যে রয়েছে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট ও পঞ্চগঙ্গা ঘাট। দশাশ্বমেধ ঘাট বারাণসীর সবচেয়ে প্রাণবন্ত ঘাট। এখানেই প্রতিদিন সন্ধ্যায় বিখ্যাত গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। আর মণিকর্ণিকা ঘাট বারাণসীর সবচেয়ে প্রাচীন ও পবিত্র শ্মশান ঘাট। বিশ্বাস করা হয় এখানে শেষকৃত্য সম্পন্ন হলে আত্মা মোক্ষ লাভ করে। এই ঘাটের চিতা নাকি কখনো নেভে না। দিন রাত 24 ঘন্টাই এখানে দাহক্রিয়া চলতে থাকে। জীবন আর মৃত্যুর এই চক্র খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। আর বাবা বিশ্বনাথ মন্দিরের সবচেয়ে কাছের ঘাট হলো ললিতা ঘাট ও দশাশ্বমেধ ঘাট। বিশ্বাস করা হয় এই অঞ্চলের প্রতিটি ঢেউতেই মিশে আছে মহাদেবের আশীর্বাদ। আমরা গণেশ ঘাট থেকে উঠেছি, তো অনেক ঘাট পার করে এবার আমরা নমঘাটে নামবো। ওখানে 10-15 মিনিটের জন্য দাঁড়াবো। সুন্দর এই নমঘাট। আর নতুনভাবে গড়ে ওঠার নমঘাট আধুনিকতার ছোঁয়ায় আজ এক নতুন আকর্ষণ। গঙ্গার বুকে নৌকা ভ্রমণ করতে করতে মনে হয় বারাণসী শুধু একটি শহর নয়, এ যেন সময়ের থেকেও প্রাচীন, ইতিহাসের থেকেও গভীর আর বিশ্বাসের এক অনন্ত অধ্যায়। বানারসের সরু গলি পেরিয়ে আজ আমরা পৌঁছে গেলাম বিখ্যাত বানারসি শাড়ির দোকান আর কারখানায়। সুতোয় সুতোয়, নকশায় নকশায় এখানেই জন্ম নেয় বিশ্ববিখ্যাত সেই বানারসি শাড়ি। কারিগরদের নিপুণ হাতের কাজ দেখে মনটা যেন ভরে যায়। সেখান থেকে হোটেলে ফিরে কিছুটা বিশ্রাম, একটু শান্ত সময়, কারণ সন্ধে নামলেই আবার দেখা হবে গঙ্গার তীরে। আলো আর ভক্তির মেলবন্ধনে দশাশ্বমেধ ঘাটের সেই বিখ্যাত সন্ধ্যা আরতিতে, যেখানে আগুন, মন্ত্র আর গঙ্গার হাওয়ায় বানারসকে নতুন করে অনুভব করা যায়। গোদৌলিয়া চক বারাণসীর ব্যস্ত হৃদয়ে, যেখানে মানুষের ভিড় আর দোকানের আলো মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি করে। এখান থেকে একদিকে পথ নেমে গেছে দশাশ্বমেধ ঘাটের দিকে, আর পিছনের পথ চলে গেছে মহাদেবের দরজায়, কাশী বিশ্বনাথ টেম্পল। বিকেল তখন প্রায় 4:30। আমরা ঘাটের দিকে হাঁটছি।
কারণ একটু পরেই শুরু হবে গঙ্গা আরতি অ্যাট দ্য শাশ্বমেধ ঘাট। ভিড় অনেক হয়, তাই আমরা একটু আগেই চলে এসেছি সামনের সারিতে বসে গঙ্গার বুকে সেই অপূর্ব সন্ধ্যাটা দেখার জন্য। আপনারাও যদি ভালো জায়গায় বসে আরতি দেখতে চান তাহলে একটু আগে চলে আসবেন, কারণ বারাণসীর সন্ধ্যা অপেক্ষা করে না, শুধু স্মৃতি হয়ে থাকে। কিছুক্ষণ আগেও ফাঁকা ছিল চেয়ারগুলো, শান্ত, নির্জন, অপেক্ষারত। আর এখন মাত্র 1 ঘন্টার ব্যবধানে ভক্তদের ভিড়ে ভরে গেছে পুরো ঘাট। সবার চোখে একটাই অপেক্ষা, কখন শুরু হবে এই দুর্লভ গঙ্গা আরতি। গঙ্গার বুক থেকেও এই আরতি দেখা যায়। নৌকায় বসে জলের উপর ভাসতে ভাসতে সেটা এক অন্যরকম অভিজ্ঞতা। তবে নৌকার ভাড়া কিন্তু অবশ্যই দিতে হবে। সামনের সারির নৌকায় জনপ্রতি প্রায় 200 টাকা, আর পিছনের দিকে একটু দরাদরি করলে 100 টাকার মধ্যেও হয়ে যায়। তবে সেটা অনেকটাই নির্ভর করে আপনার দলে কতজন আছেন তার উপর। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, চারিদিকে একে একে জ্বলে উঠছে আলোর মালা। মনে হচ্ছে যেন আকাশের তারারা নেমে এসেছে গঙ্গার ঘাটে। অবশেষে ধনুচির ধোঁয়া উড়ে উঠতেই শুরু হলো গঙ্গা আরতি। ধূপের সুগন্ধ, শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ সব মিলিয়ে সৃষ্টি হলো এক অপার্থিব পরিবেশ। মনে হচ্ছে যেন অন্য এক জগতে এসে পড়েছি। ধাপে ধাপে এগিয়ে চলেছে আরতি, আর তার সাথে সাথে বেড়েই চলেছে ভক্তদের ঢল। সময় যেন থেমে গেছে, শুধু গঙ্গার হাওয়া আর মন্ত্রের ধ্বনি ভেসে বেড়াচ্ছে চারিদিকে। এই গঙ্গা আরতি শুধু একটি অনুষ্ঠান নয়, এ এক অনুভূতি, এক বিশ্বাস, এক চিরন্তন টান, যার ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও মানুষ ছুটে আসে বারবার। কারণ এই আলো, এই ধূপ, এই মন্ত্র আর গঙ্গার বুকে ভাসতে ভাসতে আরতি দেখা, এই অভিজ্ঞতা একবার হলে সারা জীবন মনে থেকে যায়। তো বন্ধুরা, কেমন দেখলে এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি? অনেকক্ষণ সময় আমরা এই গঙ্গা আরতি দেখার জন্য ওয়েট করেছিলাম, আর শেষ হয়ে গেছে মোটামুটি। প্রচুর ভিড়। এবার হোটেলে ফেরার পালা। এতক্ষণ ক্লান্তি মনে না হলেও এখন বুঝতে পারছি আমরা ভীষণ ক্লান্ত। হোটেলে ফিরে ব্যাগ প্যাক করতে হবে, কারণ আগামীকাল সকাল সকাল আমাদের ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে। তাহলে বারাণসীর 2 রাত্রি 3 দিনের ভ্রমণ এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, যারা আরো ভালো করে বারাণসী ঘুরতে চান তারা 3 রাত্রি 4 দিনের ট্যুর প্ল্যান করবেন, কারণ বেনারসে আরো অনেক কিছু বিখ্যাত দেখার ও খাওয়ার আছে, যেটা আমাদের পক্ষে এ যাত্রায় দেখানো সম্ভব হয়নি। তাহলে দেখা হচ্ছে কাল সকাল সকাল বারাণসী স্টেশনে। ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। হর হর মহাদেব।